আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আধুনিক একটি তালের বাপা পিঠা বা বিবিখানা পিঠা। নরম তুলতুলে এই তালের বাপা পিঠাটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজাদার হয়। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। তাল দিয়ে যত রকম পিঠা তৈরি করা যায় তার মধ্যে সবচেয়ে সহজ পিঠার রেসিপি হলো তালের এই বাপা পিঠা বা বিবিখানা পিঠাটি। আর এই পিঠাটি তৈরি করা যেমন সহজ, খেতে অসম্ভব মজাদার হয় আর খুব অল্প সময়ে তৈরি করা যায়। তাহলে চলুন তৈরি করে ফেলি। আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি ভিজা চালের গুঁড়াটা নিয়েছি আর 1/4 কাপ ময়দা দিয়েছি। আপনারা কেউ চাইলে শুধু চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন বা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন। 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা কেউ চাইলে শুকনা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন এই পিঠাটি। 1/4 কাপ গুঁড়া দুধ দিয়েছি আর এই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাটার স্বাদ অনেক বেড়ে যায়। 1 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। 1/4 চা চামচ বেকিং সোডা দিয়েছি। 1/4 চা চামচ লবণ দিয়েছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল আর দিয়ে দিব ফ্রেশ 1 কাপ তালের রস। এই তালের রসটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি এখানে নারকেল অ্যাড করব আর প্রয়োজন হলে একটি ডিম ব্যবহার করব। তালের রসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি একটি ডিম দিয়ে দিব। আপনারা কেউ চাইলে ডিমটা বাদ দিয়ে আরেকটু তালের রসও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1/3 কাপ পরিমাণ নারকেল কুড়ানো দিয়েছি। খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিব। তালের এই বাপা পিঠাটি তৈরি করা একদমই সহজ, অনেক সময় নিয়ে ফেটতে হবে না। জাস্ট সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। দেখুন মিশ্রণের ঘনত্বটা একদম পারফেক্ট আছে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তালের বাপা পিঠা বা বিবিখানা পিঠা বানানোর জন্য মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। আজকের তালের বাপা পিঠাগুলো আমি চায়ের কাপে বানাবো। এরকম কাপ নিয়েছি আমি। আপনারা কেউ চাইলে কেকের মোল্ডেও বানিয়ে নিতে পারেন বা যে কোনো বড় বাটিতে। এখন আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করে নিলে পিঠাগুলো খুব সহজে উঠে আসবে। সবগুলো কাপে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি মিশ্রণটা ঢেলে দিব। চায়ের কাপ ভর্তি করে মিশ্রণ দেওয়া যাবে না, কিছু অংশ খালি রেখে দিতে হবে, কারণ তালের বাপা পিঠাটা ফুলে উঠবে। আমি কাপের মধ্যে 4 ভাগের 3 ভাগ মিশ্রণ দিয়েছি। একইভাবে আমি সবগুলো কাপে মিশ্রণ দিয়ে দিব। সবগুলো কাপে আমার মিশ্রণ দেওয়া হয়ে গিয়েছে। উপরে কিছুটা নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি, তাতে দেখতেও সুন্দর লাগবে আর পিঠাটা খেতেও ভালো লাগবে। কাপগুলোকে আমি এইরকম একটা স্ট্রেনারে বসিয়ে নিব। আপনারা কেউ চাইলে স্টিলের প্লেট বা অন্য যে কোনো প্লেটে বসিয়ে নিতে পারেন।
তারপর স্ট্যান্ডের উপরে হাঁড়িতে বসিয়ে দিলেই হবে। সবগুলো কাপ আমি বসিয়ে দিয়েছি, দেখুন ঠিক এরকম ভাবে বসিয়ে দিতে হবে। আগে থেকে চুলায় আমি একটি হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি, আর এরই মাঝে পানিটা গরম হয়ে গিয়েছে। আরেকটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি স্ট্রেনারটা বসিয়ে দিব। আপনারা কেউ চাইলে একটা প্লেটের মধ্যে ভাপ দিয়ে নিতে পারেন। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব আর অপেক্ষা করব 10 থেকে 12 মিনিটের মতো। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর কতটা কালারফুল হয়েছে। এখন আমি চেক করে নিব। আমি একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি। দেখুন ক্লিন বের হয়েছে। সবগুলো কাপ আমি চেক করে নিব। পিঠাগুলো খুব সুন্দরভাবে 10 মিনিটের মধ্যে হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে পিঠাগুলো। একটা নাইফের সাহায্যে পাশগুলো একটু ছাড়িয়ে নিয়েছি। দেখুন কত সহজভাবে বেরিয়ে আসছে আর কতটা সুন্দর হয়েছে তালের বাপা পিঠাগুলো বা তালের বিবিখানা পিঠাগুলো। দেখুন নরম তুলতুলে একদম। সবগুলো পিঠা আমি এইভাবে বের করে নিব। দেখুন সবগুলো পিঠা আমি খুলে নিয়েছি কাপ থেকে। পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কালারফুল হয়েছে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল তালের বাপা পিঠা বা তালের বিবিখানা পিঠা। আর এই পিঠাটি তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, খুব সহজেই তৈরি করা যায়, যে কেউ তৈরি করতে পারবে। এই পিঠাগুলো দেখতে যতখানি সুন্দর হয়েছে খেতে তার চেয়ে কয়েক গুণ বেশি মজাদার হয়েছে। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এখন আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, স্পঞ্জি হয়েছে। তালের এই বাপা পিঠাটি বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এই পিঠাটা কতটা মজাদার। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।